পুলিশ ইস্যুতে গণবিক্ষোভে উত্তেজনা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর লাঠি চার্জের অভিযোগ। এসআর 2026 প্রতিক্রিয়াকে ঘিরে ভোটাধিকার নিয়ে উদ্বেগের জেরে আয়োজিত গণবিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হলো। অভিযোগ, মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে বিভিন্ন মহলে। বিক্ষোভকারীদের দাবি, এসআর 2026 প্রক্রিয়ায় বহু মানুষের নাম যাচাইয়ের তালিকায় চলে গিয়েছে এবং অনেক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিস্থিতিতে নিজেদের সাংবিধানিক ভোটাধিকার রক্ষার দাবিতেই তারা রাস্তায় নেমেছিলেন। তাদের বক্তব্য, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হলেও তার পরিবর্তে পুলিশি কড়াকড়ির মুখে পড়তে হয়েছে। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি দাবি করেছে। অন্যদিকে আন্দোলনকারীদের বক্তব্য, ভারতের সংবিধান নাগরিককে ভোটাধিকার রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারও দিয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। এদিকে এসআর 2026 প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া উদ্বেগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ারও দাবি জোরালো হয়েছে। গণ আন্দোলন বা বিক্ষোভ আন্দোলন করছিলেন, কি জন্য করছিলেন? দেখুন, এসআইআর যে গড়মিল, এই গড়মিল একাধিকবার করছে এবং করে আছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গবাসীদের কাছে আশা করি আর কোনো সংশয় নেই। এই মুদ্রাকে সামনে রেখেই তারা যে পশ্চিমবঙ্গবাসীদের উপর যে নির্যাতন করছেন, সেটাকে সামনে রেখেই আমরা আলিয়া ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীরা এবং প্রফেসরেরা আজকে একটা গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করি। সেই মোতাবেক আজকে আমাদের 1টা থেকে আমাদের এখান থেকে গণ আন্দোলন সূচি শুরু হয়ে ওয়েস্টিন হয়ে আমাদের পুলিশ ফাঁড়ি পর্যন্ত যাওয়ার কথা ছিল। এবং সেই মোতাবেক আমরা প্রত্যেকেই আমরা এখান থেকে হজ হাউসের সামনে থেকে শুরু হয়ে আমাদের ওয়েস্টিনের দিকে যাত্রা করছিলাম। কিন্তু আমরা ঠিক পরিকল্পনার মতো যাচ্ছিলাম, কিন্তু সেই ওয়েস্টিনের সামনে যে মোড়টা আছে সেখানে আমাদের পুলিশ বাধা দেয় এবং সেখানে আমাদের পুলিশ আমাদেরকে জোর করে আমাদের আন্দোলনকে পিছিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমরা পুলিশ ভাইদেরকে স্বাধীনতার সহিত তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে আমরা চলে আসবো, কিন্তু সেখানে আমাদের পারমিশন দেওয়া হয়নি। সেই মোতাবেক আমরা আমাদের রাস্তা পরিবর্তন করে সেই পুলিশ ফাঁড়ির রাস্তা হয়ে আমরা ওয়েস্টিনের দিকে যাই। সেখানে ওয়েস্টিনে যখন আমরা মোড়টাতে চলে আসি, সেইখানে দাঁড়িয়ে পুলিশেরা আমাদেরকে আবার বাধা দেয় এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ফিরিয়ে আসবো। আমরা জানি গণতন্ত্রের রাইটস কতটুকু আমাদের আছে, সেই রাইটস অনুযায়ী আমরা যেতে চেয়েছি, কিন্তু সেখানে আমাদের পুলিশ বাধা দেয়। প্রথমেই পুলিশেরা আমাদের সাথে আমাদের প্রফেসর আমাদের সামনের সাইডে ছিলেন, তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এই ধস্তাধস্তি দেখে আমরা ছাত্ররা পুলিশের সামনে ভাইদের কাছে রিকোয়েস্ট করতে যাই, কিন্তু আমাদের সাথেও সেই ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং সেই ধস্তাধস্তিতে আমাদের একজন স্টুডেন্ট গুরুতরভাবে আহত হয়। সেই ব্যারিকেড আমার নিজেই ব্যারিকেডে পড়ে গিয়ে আমার হাতে লেগেছে এবং সেই ভাই আমাদের সিনিয়র সেই দাদা, তার গুরুতর আঘাত হয়েছে এবং তাকে সেই স্পট থেকে আমরা অ্যাম্বুলেন্স করে পুলিশে পাঠিয়ে দিই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই পুলিশ এবং এই সরকার এই ছাত্রদের তীব্র বিরোধী। এই নির্যাতন কমিশন এবং এই পুলিশরা মিলে এই যে পশ্চিমবঙ্গবাসীদের কণ্ঠস্বরকে যে রোধ করার চেষ্টা করে, পুলিশ এবং নির্যাতন কমিশন মিলে তারা যে এই ছাত্রদের উপরে আঘাত করেছে, এই আঘাত আমরা সহজে মেনে নেব না। এর সুরাহা আমরা চাই, না হলে এর থেকে বড় বৃহত্তর আন্দোলন আমরা নামবো। এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে আবদ্ধ থাকবে না, এই ছাত্রদের সাথে তারা আমাদের শিক্ষক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপরে আঘাত হানিয়েছে। সুতরাং এটা শিক্ষক সমাজের প্রতি একটা অপমান। সুতরাং আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীদেরকে জানাতে চাই যে এই সরকার এবং এই নির্যাতন কমিশন এবং কেন্দ্র সরকার এরা আগে থেকেই শিক্ষা এবং জাতির শিক্ষার বিরোধী এরা। সুতরাং আপনারা সবাই আসুন এবং এই আমাদের এই আন্দোলনকে সফল করুন। যে শান্তিপূর্ণ যে মিছিল যে আপনাদের যাচ্ছিল আলিয়া থেকে যে ওয়েস্টিনের সামনে যেখানে নির্বাচন কমিশন রয়েছে, কোথাও গিয়ে পুলিশ প্রশাসন দিয়ে যে গণতন্ত্রকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কি মনে করছেন? অবশ্যই দেখুন, আমরা পুলিশের কাছে যতটা ইনফর্ম করা হয়েছে, তাদের কাছে পারমিশন নেওয়া হয়েছে, এবং সেই মোতাবেক আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। কিন্তু তারপরেও তাদেরকে ইনফর্ম করার পরে এভাবে আমাদের ছাত্রের কণ্ঠরোধকে বদ্ধ করে দেওয়া, এটা তো গণতন্ত্রের তীব্র বিরোধী। আর ছাত্ররা এই গণতন্ত্রে এবং এই দেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু এই ছাত্রদেরকে যদি এইভাবে কণ্ঠস্বর করা হয়, তাহলে আমরা আশা করি আর কিছু বলার নেই। আপনারা যে মিছিল বলছে সেখানে আমরা দেখলাম নির্বাচন কমিশন আমরা গো ব্যাক বলে স্লোগান দিচ্ছিলেন, কী জন্য? আমি আবার বলছি, দেখুন, নির্বাচন কমিশন কোনো রিটেন কোনো সরকারি নিষেধাজ্ঞা না দিয়েই শুধুমাত্র তাদের নিজেদের ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে তারা নতুন নিয়ম আনছেন এবং সেই অনুযায়ী পশ্চিমবঙ্গবাসীদের উপর নির্যাতন করছেন। শুরু থেকেই আমরা এর বিরুদ্ধে তো করে আসি। এখনও পর্যন্ত আপনারা একটা ভিডিও দেখবেন যেখানে জ্ঞানেশ কুমার বলেছেন যে যারা জনসূত্রে ভারতবর্ষী তাদেরকে এসআইআরের
আন্ডারে আনা হবে এবং তাদের ম্যাপিং হয়েছে তাদেরকেও এসআইআর আন্ডারে আনা হবে। কিন্তু আমরা কী দেখছি পরে যে তাদের কথার কোনো ন্যূনতম মূল্য নেই। তারা বলছে এক কিন্তু করছে আর। তারা আসলে প্রকাশ্যে তারা বিজেপির হয়ে প্রচার করছে। কিন্তু আমি এই জ্ঞানেশ কুমার বাবুকে বলবো যে আপনারা এই পদ ছেড়ে সরাসরি বিজেপিতে জয়েন করুন, তাহলে আমাদের সমস্যা আর থাকবে না। কারণ আপনারা একটি ওই নির্দিষ্ট দলের হয়ে কাজ করেন, আপনাদেরকে ইলেকশন কমিশন হয়ে কাজ করতে হবে না। আমার নাম তুহিন হক, আলিয়া ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3rd বর্ষের ছাত্র আমি।